أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله সিয়ায়ে সিত্তা কি মান্য করা উম্মতের জন্য খুব বেশি দরকার এবং বাধ্যতামূলকভাবে কি মানতে হবে? রাসূলের চরিত্র থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কোনো ইশারাও করেছেন যে মানুষেরা রাসূলের নামে নিজেদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করে মার্কেটে ছেড়ে দেবে আর সেগুলি মেনে যেতে হবে? কোরআনের 43 নম্বর সূরা আয-যুখরুফ এই 43 এবং 44 আয়াতে আল্লাহ বলেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। তোমাকে আঁকড়ে ধরতে হবে ওই জিনিস যা তোমার দিকে ওহী করা হয়, নিশ্চয় তুমি সোজা পথে রয়েছো। তো এই কোরআন আঁকড়ে ধরতে হবে, কারণ ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসালুন। নিশ্চয় এই কোরআন তোমার জন্য উপদেশ এবং তোমার কওমের জন্য উপদেশ। রাসূলের উম্মত কোরআন ছাড়া অন্য কিছু ধরবে না। রাসূলের কওমের লোকদের একটি কাজ হলো শুধু কোরআন আঁকড়ে ধরতে হবে, এটা আল্লাহ তাআলার অর্ডার। আবার রাসূলের উপরে এই কোরআনকে আল্লাহ ফরজ করেছেন। 28 নম্বর সূরা কসসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআন তোমার উপরে ফরজ। 6 নম্বর সূরা আল-আনআমের 19 নম্বর আয়াতে রাসূল বলেন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, এই কোরআন আমার দিকে ওহী করা হয়। এখন যারা ওহীয়ে গায়ের মাতলু হিসেবে গ্রন্থ রচনা করে বলছেন যে এগুলি মানতে হবে, তাহলে এই রচনাকারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সবাই ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর সূরা আল-বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি তামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে ধ্বংস হোক তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলে এই গ্রন্থ আল্লাহ থেকে এসেছে, মূলত তারা তার বিনিময়ে কিছু পয়সা নিয়ে থাকে। ধ্বংস হোক তাদের হাতের দ্বারা যা লেখা হয়েছে, আর ধ্বংস হোক যা তারা কামাই করে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, এই কোরআনই শুধু আঁকড়ে ধরতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা হয়ে যেও না। এখন যারা এই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত হাদিস, যাকে আহসানুল হাদিস আল্লাহ বলেছেন, একটি গ্রন্থ আকারে আল্লাহ নাযিল করেছেন। 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান, আল্লাহ নাযিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। 68 নম্বর সূরা কলামের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাযারনি ওয়া মা ইউকাযযিবু বিহাযাল হাদিস, ওই ব্যক্তিকে আমার কাছে ছেড়ে দাও যে এই হাদিসকে মিথ্যা জানে। ফাযারনি ওয়া মা ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাকে আমি এমন ভাবে পাকড়াও করব ধীরে ধীরে যে সে টেরও করতে পারবে না। একজন মুসলিম সিয়ায়ে সিত্তা, কুতুবে আরবা, কুতুবে ফিকা, বালাগাতের গ্রন্থসমূহ, মান্তিক ফলসফার গ্রন্থসমূহ কিছু মানবে না। এটাই আল্লাহ তাআলার নির্দেশ। যারা মেনে যাচ্ছে তারা ঠিকই নিজ নিজ ভাবে হিংসুক হয়ে জীবন কাটাচ্ছে। হানাফিরা হিংসুক হচ্ছে শাফি মালিকি হাম্বলীদের, সুন্নিরা শিয়াদের হিংসুক, শিয়ারা সুন্নিদের হিংসুক, শিয়া এবং সুন্নিরা দেখা যাচ্ছে আহলে হাদিস এবং সালাফিদের হিংসুক। দেওবন্দীরা বেরেলভীদেরকে দেখতে পাচ্ছে না, বেরেলভীরা দেওবন্দীদেরকে দেখতে পাচ্ছে না। এমত অবস্থায় এদের সকলের কাছে রয়েছে মানব রচিত সিয়ায়ে সিত্তা এবং মানব রচিত কুতুবে আরবা, আস-সাহিহাইন,
এছাড়া কুতুবে ফিকা তো রয়েছেই। তো আল্লাহ বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস। এই সব কথাগুলি কোরআনে হুকুম হিসাবে আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ তাআলার হুকুম মান্য করাই ফরজ। এখন আপনি আপনার ব্যক্তিত্বকে জিজ্ঞেস করেন যে কোরআন বাদে অন্য কোনো গ্রন্থ আমাদেরকে ধরতে হবে কিনা, ছুঁয়ে দেখতে হবে কিনা, পড়ে দেখতে হবে কিনা, মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে কিনা। এগুলি সব এই আয়াতগুলির দৃষ্টিতে আপনি আপনার ব্যক্তিত্বকে জিজ্ঞেস করুন, তাহলে সহজেই আপনার ভিতর থেকে একটি উত্তর আসবে। আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকের ভিতরে ভালো কাজের এবং মন্দ কাজের ইলহাম করে দেয়া হয় এবং প্রত্যেকেই জানে যে এই কোরআন ছাড়া অন্য কিছু আমার মানা উচিত কিনা। আর যারা মেনে যাচ্ছে তারা মূলত অহংকারী লোক এই পৃথিবীতে। তবেই তো আমরা দেখতে পাচ্ছি আটরশির লোকেরা চরমোনাই লোকদের দেখতে পারে না, দেওয়ানবাগের লোকেরা চরমোনাইকে দেখতে পারে না, তরিকত ফেডারেশনের লোকেরা হেফাজত ইসলামের লোকদেরকে দেখতে পারে না। এভাবে গোটা বাংলাদেশ। কিন্তু সকলের কাছে কোরআন তো আছে, কোরআনের সাথে রয়েছে সিয়ায় সিত্তা, কুতুবে আরবা, কুতুবে ফিকা, মান্তেক ফলসফা, বালাগাত উসুল, ইজমা, কিয়াস সব রয়েছে তাদের সাথে।